বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে হচ্ছে গার্লস পার্টি। তো আমার মামি শাশুড়ি আর দুইটা ভাবি আর আমি আজকে সারাদিন ঘুরবো। আসলে সকাল থেকেই আমাদের প্ল্যানিং ছিল বাচ্চারা স্কুলে থাকবে আর আমরা সকাল 11টায় বের হয়ে যাব আর বাসায় একদম বাচ্চাদেরকে স্কুল থেকে 3টার সময় বাসায় নিয়ে আসব। তো যেই প্ল্যান সেই কাজ। ওই দিন ছিল সোমবার, তো আমাদের কলেজ বন্ধ ছিল, সেজন্যই আমরা বাসে করে আজকে ট্রাভেল করেছি। আর এটা ছিল বেতনাল গ্রিনে গিয়েছিলাম। আজকে আমরা আফগান গ্রিল যে রেস্টুরেন্টটা আছে সেখানে সবাই মিলে খাবো। আর এখন প্রথমে আমরা বাস থেকে নেমে তারপর এখন কিছু টুকিটাকি কেনাকাটা করে তারপরে আমরা খেতে যাব। যেহেতু আমাদের হাতে সময় আছে সেজন্য আমরা একটু কেনাকাটা শেষ করে তারপরে যেতে চাচ্ছি। কারণ হচ্ছে আফগান গ্রিল যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে 1টার সময় ওপেন করে আর ভেতরে তারা গরম গরম সব কিছু পরিবেশন করে। তাদের প্রিপারেশন হতে হতে 1টা বেজে যায়, 1টার সময় ওপেন করে। তো আমাদের হাতে অনেক সময় ছিল, সেজন্য আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছি। আমি এবার নিয়ে বেতনাল গ্রিনে 2বার এসেছি। ভালোই কাপড় চোপড় পাওয়া যায়, তবে গ্রিন স্ট্রিটে আমাদের সবচেয়ে বেশি মার্কেট করা হয়। আমরা ওখানে বেশি পছন্দ করি যাওয়ার জন্য। বাট এখানে এসে আমার কাছে খারাপ লাগেনি। এখানেও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, যাবতীয় অনেক কিছুই আছে, বাট কখনো আসা হয়নি, সেজন্যেই বোঝা যাচ্ছিল না যে প্রথমে এসে আমার কাছে ভালো লাগে নাই, সত্য কথা যেটা, ভালো লাগে নাই। পরে যখন দেখলাম যে না, মার্কেটের ভেতরে ভেতরে ঘুরতে ঘুরতে মহিলারা থাকলে বেশি ঘোরা যায়, ছেলে মানুষ থাকলে তো আর এত ঘোরা যায় না, সেজন্যে পরে আমি একদিন আলিফের আব্বুকে নিয়ে এসেছিলাম। তেমন একটা ঘুরতে পারি নাই, তো আজকে চিন্তা করছি ঘুরবো। তো ঘোরার উদ্দেশ্যেই আসছি। আসলে রান্না বান্না, বাজার করা আর বাচ্চাদেরকে নিয়ে থাকা, হাজব্যান্ড নিয়ে থাকা, একটু মেয়েরা যদি নিজেকে টাইম দেয় তাহলে মনে হয় যে একটু স্বস্তি পাওয়া যায়, রিল্যাক্স পাওয়া যায়। আজকের দিনটা সেজন্যেই সিলেক্ট করা। আর আমার মামি শাশুড়ি বিশেষ করে ঘুরতে খুব পছন্দ করে, ওনার প্রোগ্রামেই আজকে আমাদের যাওয়া। আর আমি ঘুরতে পছন্দ করি, বাট ফ্যামিলি নিয়ে বেশি যাওয়া হয় আমার। কিন্তু এরকমভাবে যে হ্যাং আউট করবো, আমরা শুধু মেয়েরা থাকবো, ছেলেরাও থাকবে না, তারপরে বাচ্চারাও থাকবে না, সেটা আর কি হয়ে ওঠে না। তবে ভালো লেগেছে অনেক বেশি। এই সময়টা একটু রিল্যাক্স মোডে ছিলাম, কোনো চিন্তা ছিল না, ঘুরতে পেরে ভালো লেগেছে, এই আর কি। আর ঘোরাঘুরি করে তারপরে আমরা এখন দোকানপাটগুলোতেও দেখব। আর এদিকে আস্তে আস্তে এই যে সবগুলো রাস্তাঘাট সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি, দেখতে পাচ্ছেন। তো এখন দোকানে ঢুকে গেছি। এখানে এই যে জিনিসপত্রগুলো গিফটের জন্য অনেক বেশি সুন্দর। তো ভাবি বলতেছিল কাকে গিফট দেবে, সেজন্য ঢুকে পড়লো। তো ঢুকে এই যে দোকানটাতে দেখতে পাচ্ছেন এত সুন্দর জিনিস, কি বলবো, সব কিছুই আসলে ঘরের জিনিসপত্র। আর যারা ঘর সাজাতে পছন্দ করে এখানে টুকিটাকি সব আছে, গিফটের জন্য অনেক কিছু আছে, দেখলে আসলে মন চায় সব কিনে নেই। এত সুন্দর সুন্দর ডিজাইন, খুবই সুন্দর ছিল আর রিজনেবল প্রাইসে ছিল। কিছু প্রাইস তো এটা সবসময় একই থাকে, এগুলো আসলে আমরা গ্রিন স্ট্রিটেও যখন দেখি তখনও বুঝি যে কোন প্রাইসটা কেমন। এই যে ঘর সাজানোর জন্য এগুলোও সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের গর্জিয়াস যে জামা কাপড় আছে সেগুলোই এখানে সেল দিয়েছে। এখন তো আর কোনো ঈদ নাই, সেজন্যে এগুলো হচ্ছে রিজনেবল প্রাইসে এখন আছে, অনেক সেল দিয়েছে। 15 পাউন্ড, 20 পাউন্ড, 30 পাউন্ড এগুলো দেওয়া আছে।
তো যেহেতু আমি এখন আর কিনবো না, মামিরা দেখতেছে অনেক কিছু। এই যে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন আফগান গ্রিলে চলে এসেছি। রেস্টুরেন্টের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আফগান গ্রিলে এখানে কাবাবের জন্য বিখ্যাত, এখানে কাবাবটা তারা বেশি প্রেফার করে, আর কাবাবের জন্য মানে খুবই ভালো লাগে কাবাবটার জন্য এখানে আসা। আর রাইসটাও অনেক ভালো, বাট যখন গিয়েছিলাম আমরা তখন রাইসটা পাওয়া যাচ্ছিল না, মানে তারা মাত্র বসিয়েছে, এখনও হয়নি। তো মেনু কার্ড দেখে আমরা সিলেক্ট করতেছিলাম কোনটা দিব। তো এখানে ফ্যামিলি যে প্যাটারটা আছে সেটাই আমরা সিলেক্ট করেছি। তো এই যে পরিবেশটা ভালো আছে, খারাপ না। এটা বেতনাল গ্রিন অবস্থিত, যারা যেতে চান যেতে পারেন। আর এটা মানে খুবই রিজনেবল প্রাইসই আছে, এত বেশি দাম না, ভালো লেগেছে। আর এই যে নান রুটিটা দেখতে পাচ্ছেন, এরকমভাবে ডিজাইন করে দুই পাশে দিয়ে দিবে। আর এই যে এই ব্যাটারটাই হচ্ছে 49 পাউন্ড মেবি। তো আমরা এই যে 4 জনে বসে গেছি খাওয়ার জন্য, সবাই খেতেছি। খাওয়া দাওয়া শেষ করলাম, আজকে হ্যাং আউট করলাম, গার্লস হ্যাং আউট যেটা বলে, খুবই ভালো লেগেছে। এখন আবার বাসে করে চলে আসতেছি, অনেক দিন পরে বাসে উঠেছি, ভালোই লাগতেছিল, সবাই মিলে গল্প করতেছিলাম, হাসি ঠাট্টা অনেক কিছু।